আসসালামু আলাইকুম, কিতা অবস্থা? ভালো আছেন সব? আশা করি যে কি ওনরা বেশ ভালো আছেন। বেশ কয়েকদিন তো বিশ্বকাপের খেলা নিয়ে মানুষ ব্যস্ত আছেন। এদিকে বিশ্বের বিভিন্ন জায়গা যে অস্থিরতা শুরু হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যর যে অস্থিরতা শুরু হয়েছে। গত বুধ বৃহস্পতিবার হামলা চালানো হয়েছে ইরানের বিভিন্ন লক্ষ্য, প্রায় 90টি লক্ষ্যবস্তু। এর মধ্যে 70 জনের মতো মানুষ এবং 15 জন 70 জন মানুষ আহত এবং 14 জনের মতো মানুষ নিহত হওয়ার খবর বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করছে। আল জাজিরা, মিডল ইস্ট আই এবং ওয়াশিংটন পোস্ট বিভিন্ন সংবাদ মাধ্যমে জানাইছে। বিবিসি নিউজে আজকে কইরা আজ শহীদ আয়াতুল্লাহ খামেনির ছেলে মুস্তফা আল খামেনিতে আজকে তাই একটা মানে লিখিত বার্তায় টেলিগ্রামে প্রকাশ করছেন যে তানোর বাবার প্রতিশোধ অবশ্যই নেওয়া হইব। এই প্রতিশোধের কথা উঠছে তখন যখন আয়াতুল্লাহ খামেনি সর্বোচ্চ নেতা যিনি ইরানের, তার জানাজায় লাখ লাখ মানুষ যেমন একটা প্লে কার্ড লিয়া আইসা যে ট্রাম্পরে হত্যা করার লাগি। তো এর উপরে ভিত্তি করিয়া লইয়া ট্রাম্প গত কয়েকদিন ধরি বেশ উচ্চবাচ্য তার সোশ্যাল যে সামাজিক মাধ্যম আছে ওগুলো লেখছে যে কইছে আমার যদি মারা হয় তাইলে ইউএস এর 1000 মিসাইল তাক করা আছে যে তারা মাটির লগে মিশিয়ে দেওয়া হইব। এরপর তাকি আবার তো বুধ বৃহস্পতিবারে তাদের 3টা জাহাজও হামলার পরিপ্রেক্ষিতে যুদ্ধ শুরু হয়ে গেছিল। যুদ্ধ শুরু হওয়াতে আজকে শুক্রবারে কাতারের প্রতিনিধি ইরানে যাওয়ার পর এখন একটু স্থিমিত আছে। স্থিমিত বলতে এখন এই পর্যায়ে আছে যে ট্রাম্প কইরা যে আমরা যুদ্ধ বিরতি নাই, ইগু যে তারা লগে যে যুদ্ধ চুক্তি হয়েছিল ইগু নাই, আমরা আপাতত আলোচনা যাইমু করতে। সংবাদ মাধ্যম গুলা খবর যে বিভিন্ন জায়গাত ইরানি কর্তৃপক্ষ কইছেন আমেরিকার একটা গোপন সূত্রে তারা ভুল করছেন যে ইয়ত মারিয়া জাহাজতে 3টা জাহাজ হামলা করিয়া এর লাগি এই ভুল তারা করছেন। এখন ইরানোর কত হইলো তারা এগু অন্য একটা গোষ্ঠী হামলা করছে, তারা এগুলো জানে না কর্তৃপক্ষর মানে গোপন সূত্রে আর কি, যারা মধ্যস্থতা আছে তারার মাধ্যমে জানাই। আর আমেরিকার কথা হইলো না, তুমি দেন যখন কইরা তুমি দেন মারছো না আর তুমি দেন ভুল করছো, তাইলে প্রকাশ্যে এইগুলো ক্ষমা চাইয়া এগুলো একটা বিবৃতি দাও, তারপরে আমরা অন্য চিন্তা করবো। এখন নেক্সট যে কোনো দিন ওমানও বওয়ার কথা আছে, ওমানও শান্তি চুক্তি নিয়ে যে বওয়ার কথা আছে, এর লাগে যে তারা ভাইস প্রেসিডেন্ট জে বি ভেন্স সহ ট্রাম্পর যে জামাতা আছেন তাই সৈগ আলোচনাত বইয়া এগুলো তারা কোন পর্যায়ে নেওয়া যায় এগুলা গিয়ে একটু মাত কথা করবা আর কি। তো এই পর্যন্ত মানে হরেন যে চলে রাখি খুব অস্থিরতায় দিয়া স্যার, এবং আমেরিকা স্যার যে তাই অবশ্যই ইরান হইতে হইব যে মানে লিখিত দিতে হইব যে তাই আর কোনো জাহাজ হামলা করতে পারত নাই, কারণ যে এবাদি তেল নেওয়ার লাগি তারা জেনেভা কনভেনশনে যে একটা আমাদের চুক্তি হয়েছিল যে 60 দিনের একটা চুক্তি হয়েছিল যে তারা তেল সরবরাহ করবা। ইবাদি মূল কারণ আছিল যে তেল নিতে গেলে মানুষের সহজে ভাবে এইগুলো নিতে পারে যে হানলা। ও আছিল মূল লাস্ট আপনারা যে কি আমরা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবা। ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।